আমি এই মুহূর্তে উপস্থিত শারদ সদনের অডিটোরিয়ামে। দেখো, তৃতীয় রবির মোড়ক উন্মোচন। কাজকর্ম চলছে। সম্পাদিকা ঝুমা পাল এসে গেছে, উপদেষ্টা শিখা মণ্ডল, জাহাঙ্গীর দাও আছেন, সঙ্গে আরো সবাই আছেন। আমরা এখানে আমাদের শুরু হবে সাহিত্য সভা। শুধু সাহিত্য সভা না, তৃতীয় রবির শারদ সংকলনের উন্মোচন হবে। বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিতিতে এই সাহিত্য পত্রিকা মোড়ক উন্মোচন হবে বিশিষ্ট কবি সাহিত্যিকদের হাত ধরে। দেখো মানুষটা আটকাতে হবে শিগগির এসে। তৃতীয় রবির শারদ সংখ্যা প্রকাশিত হল হাওড়া শরৎ সদন অডিটোরিয়ামে। কবিদের বিভিন্ন কবি সাহিত্যিক প্রবন্ধকার উপস্থিত ছিলেন, তাদের হাত দিয়েই বই প্রকাশ হলো। কবি অজিত বাইরি, গোলাম রসুল, সুনীল মাঝি, অরূপ পান্তি, কাশীনাথ বসু, অশোক অধিকারী, আনোয়ার হোসেন, তন্ময় দেবনাথ, বিভিন্ন কবি তাদের সম্মান জানিয়ে তাদের বরণ করে বই প্রকাশ অনুষ্ঠিত হলো। আর এই বইটিতে 100 জন কবির লেখা আছে। কবিতা, ছড়া, অনুগল্প, এমনি গল্প নিয়ে এই পত্রিকাটি প্রকাশিত হলো সম্পাদিকা ঝুমা পালের তত্ত্বাবধানে। সভাপতি ছিলেন আছেন প্রণবেন্দু বিশ্বাস। এছাড়া জাহাঙ্গীর মিদ্দে, গোপাল শর্মা, মুজিবুর রহমান বিশেষ ভূমিকা পালন করেছেন। সেদিন খুব সুন্দর একটি অনুষ্ঠান কাটালাম। কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং আমি বিদিশা ঘোষ একটি গানের মাধ্যমেই অনুষ্ঠান উদ্বোধন করি। এবং আমারও কিছু আনন্দের জায়গা যে এত কবির মধ্যেও আমার একটি কবিতা এখানে স্থান করে নিয়েছে। সম্পাদিকা ঝুমা পালকে অনেক ধন্যবাদ বলবো না, ভালোবাসা। এগিয়ে যাক তৃতীয় রবি, একদম রবির মতো, আর রবির আলোর মতোই ছড়িয়ে পড়ুক তৃতীয় রবির সাহিত্যের ঠিকানা বিভিন্ন দিকে, দিগন্ত থেকে দিগন্তে ছিল পত্রিকা সংক্রান্ত। এবং আমার ব্যক্তিগতভাবে শারীরিক কিছু সমস্যা ছিল, সেই কারণে তৃতীয় রবির শারদ সংখ্যা প্রকাশ করতে এতটা বিলম্ব। যাক, আমরা আশা করেছিলাম যে আমাদের 115 জন টোটাল কবি সংখ্যা, তা সেই মতো উপস্থিতির হার আমি অনেকটাই কম দেখছি। হয়তো পরে এখনো আসবেন সকলে। আমি আজকে তৃতীয় রবি সম্পর্কে বিশেষ কিছু বলবো না, কারণ অনেকেই তৃতীয় রবি সম্পর্কে অনেকটাই জানেন। আর যারা জানেন না, নতুন মুখ, তারা আজকের অনুষ্ঠান পুরোপুরি উপভোগ করার পর বুঝতে পারবেন তৃতীয় আমি করেছি। অনুষ্ঠানটি হয়েছে সদন যেখানে আছে রাজনীতি অবান্তর দেওয়ালে মাথা ঠুকে লাভ কি, আমার নক্ষত্রের আলো পৌঁছে যাবে সহস্রবাদে। দুহাতে জল মাখি থেকেই খসে পড়ে বাস্তুতন্ত্র, ভাঙি গড়ি আবার ভাঙি আবার গড়ি, এই মন শ্যাওলার আবাস, এমন গন্ধটা সরে না। বাতাসের কাটাকুটি, এপারের জল মেলে না ওপারের সঙ্গে। সূক্ষ্ম তরঙ্গ তুলে কেবলই ছবি বদলে যায়,
চলো আবার একসঙ্গে দুজনে মুখোমুখি বসি। দোলা মন হয়েছে আজ আপন ভোলা, শিউলির বনে বনে আজ দেখি কত সে প্রাচীন ছবি। সেমিনার হলে আজও পড়ে থাক ছেঁড়া চুল আর রক্তের চাপ। আগমনী সুর তবু যেন বাজে, মনের মাঝে আয়না তবুও তুমি ধন্য, মানুষ মানুষের জন্য। লাগে না আর ভালো কাউকে করে নিতে আপন, আর যাই হোক দুঃখকে সুখ ভেবে বেড়ার ভাত দিয়ে অবাধ দোছনা উঠি মারে। আর তোমার মা তুলসী তলায় প্রদীপ জ্বালায়, একই দোছনা সবাইকে আলোকিত করে। সবসময় বিজ্ঞানের পোশাকে আত্মপ্রকাশ করে, জাল জালিয়াতির কোনো ভূমিকা নেই সেইখানে। সত্যই বিজ্ঞান, সত্যই অমোঘ, সত্যের কোনো বিকল্প হয় না। নামটি আমার অনঙ্গ, একটা অঙ্গ ভঙ্গ, তবু আমি লেখালেখি করি আমার স্ত্রীর জন্য। নামটি তার শম্পা। আমার কবিতার নাম পথে ফুলের মেলা, হেলে দুলে করে খেলা। পথে ফুলের মেলা, হেলে দুলে করে খেলা। চকিতে সে চমকিয়ে, চকিতে সে চমকিয়ে, কোথা দিয়ে যায় কেনু। তুলে ধরার চেষ্টা করি আমাদের কথার ভেতর দিয়ে। ফলে অনেক বছর পরেও হয়তো এই সময়ে যারা কবি লিখছেন তারা যে কেবলমাত্র এই বর্তমানকে লিখবেন এমন কথা নয়, আসলে তারা সময়ে লেখেন। ফলে অতীত কবিতায় পাঠকের মনে দোলা দেয় যত, কবির মনের জ্বালা যন্ত্রণা, সুখ দুঃখ আনন্দ উল্লাস একাকার হয়ে নক্ষত্রের আলোয় জল জল করে ধ্রুব তার মতো। এই পড়তে বসে ঘুমিয়ে পড়া হয় কি তোর একটু নেই? ঘড়ির কাঁটায় সবেই 9টা, হাই তুলছিস এখনই। একে অপরের সাথে অদ্ভুত অবিচ্ছেদ্য অন্তহীন এক সুগভীর বন্ধন। আমি তো এমনই এক পথের অপেক্ষায়। আমরা যখন অজানার দেশে বা না জানার দেশে চলে যাব, তারপর কতদিন বেঁচে থাকব। সেই বেঁচে থাকার জন্যই কিন্তু আমরা বংশ বিস্তারের স্বপ্ন দেখি। আমার নাতি তার দেখতে পান না, তিনিও স্ট্যাচু। যে চিকিৎসক পুরনো বিদ্যে দিয়ে রোগীর জীবন মৃত্যু নিরূপণ করেন, তিনিও স্ট্যাচু। তার জন্য আমরা দুঃখিত। আমি ডেকে নেব শ্রদ্ধেয় কবি অশোক অধিকারীকে। দাদা আমাদের সঙ্গে আসবেন। দেখতে পাচ্ছি না তো।